ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। টিকিট না পাওয়া মানেই যে দলের বিরোধিতা করতে হবে এই মানসিকতা বরদাস্ত নয়। নারায়ণগড় বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে বিলদা স্টেডিয়ামে সোমবার সভা করতে এসে বিদায়ী বিধায়ক সূর্যকান্ত অট্টর অনুপস্থিতির লক্ষ্য করে এভাবেই কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, সবাইকে নিয়ে চলতে হবে, দলটা সবার। নারায়ণগড় বিধানসভার তৃণমূল প্রার্থী প্রতিভা মাইতির সমর্থনে বিলদা স্টেডিয়ামের জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে আজ শোনা গেল ঐক্যের সুর। সোমবারের জনসভা থেকে তিনি স্পষ্ট জানিয়ে দেন যে দল কোনো একজনের নয়, বরং দলটা সবার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তার বার্তা ছিল ব্যক্তিগত স্বার্থ সরিয়ে রেখে এবং দলীয় শৃঙ্খলা রক্ষা করে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে। এদিন মঞ্চে বিদায়ী বিধায়ক সূর্যকান্ত অট্টের অনুপস্থিতির লক্ষ্য করে প্রকাশ্য উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কড়া ভাষায় স্মরণ করিয়ে দেন যে দলের শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়। টিকিট না পাওয়া মানেই যে দলের বিরোধিতা করতে হবে এই মানসিকতা তিনি বরদাস্ত করবেন না। টিকিট না পাওয়া দলীয় নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, একটি আসনে একজনকে টিকিট দেওয়া সম্ভব হলেও বাকিদের অন্যভাবে সম্মান জানানো হবে। উদাহরণ হিসেবে তিনি বিক্রমচন্দ্র প্রধানের নাম উল্লেখ করেন এবং জানান যে টিকিট না পেলেও বিক্রম দাকে তিনি শ্রদ্ধা করেন এবং তিনি দলের একনিষ্ঠ সম্পদ। জনসভা থেকে নারায়ণগড়, কেশিয়ারি এবং দাঁতনের প্রার্থীদের জয়ের জন্য দলীয় নেতা কর্মীদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মমতা। ঐক্যবদ্ধ হওয়ার পরামর্শ দেন। সবশেষে বিরোধীদের আক্রমণ করে তিনি দৃপ্ত কণ্ঠে স্লোগান দেন, যতই করো হামলা, জয় মা বোনেরা। এই বার্তার মাধ্যমেই তিনি বুঝিয়ে দিয়েছেন যে অভ্যন্তরীণ কোন্দল মিটিয়ে নির্বাচনী ময়দানে জয়ী হওয়াই এখন দলের প্রধান লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, সানন্দা নিউজ। আসলে আপনারা জানেন, ওয়েদার কখনো খারাপ থাকে, কখনো ভালো থাকে। আমাকে অনেকগুলো করে মিটিং করতে হয়। আমাকে বসিয়ে রেখে সবাই যদি এতখানি বক্তৃতা দেন, তাহলে আমার পক্ষে এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়া সম্ভব হয় না। যাদের যা বক্তৃতা দেওয়ার আমি আসার আগে দিয়ে নেবেন, আমার কোনো অসুবিধে নেই। কারণ ওয়েদার ঠিক নেই। আমি যদি এখানে বেশি লেট করি, আর একটা মিটিংয়ে আমি যদি যেতে না পারি, তারা কিন্তু কষ্ট পায়। কারণ কখনো রৌদ্র, কখনো ঝড়, কখনো জল। আর মেদিনীপুর জেলায় এমনিতেই সাইক্লোনটা বেশি হয়। তাই পরিষ্কার বলছি, উন্নয়নের ধারা বজায় রাখতে। হ্যাঁ, আমরা আগের প্রার্থীকে টিকিট দিতে পারিনি, কারণ দেখুন কখনো কখনো তো বদলাতে হয়, মানে অন্যদেরও সুযোগ দিতে হয়, মেয়েদেরও সুযোগ দিতে হয়, সংখ্যালঘুদেরও সুযোগ দিতে হয়, ট্রাইবেলদেরও দিতে হয়, এসসিদেরও দিতে হয়। তাই এক সময় এখান থেকে প্রদ্যুৎ লড়েছিল, এক সময় এখান থেকে সূর্য লড়েছিল, কাউসার আমার সাথে চিরকাল আছে। যদি কেউ মনে করেন আজীবন আমি একা থাকবো আর কেউ থাকবে না, এটা মনে করা ভুল। সবাইকে নিয়েই চলতে হবে। দলটাও মনে রাখবেন সবার জন্য। আমি দলের শৃঙ্খলাবদ্ধ কর্মী হলে আমি একবার টিকিট পেতে পারি, একবার নাও পেতে পারি, তাতে কি যায় আসে? ভালো কাজ করুন, ভালো কাজ করলে পাবেন, মানুষের সাথে থাকলে পাবেন। আর যে করবে না মানুষের কাজ, দলকে তো সিদ্ধান্ত নিতে হবে। আমি তো কোনো অসম্মান কাউকে করছি না, কিন্তু সম্মানের সাথে বলছি, ঐক্যবদ্ধভাবে কাজ করুন। টিকিট পাননি বলে এটা নয় যে আপনাকে বিরোধিতা করতে হবে। মনে রাখবেন, মানুষ কিন্তু সব ক্ষমা করে না। কাউসারকে আমি ছোটবেলা থেকে দেখছি, কোনোদিন তো আমার টিকিট চাইনি, কিন্তু নারায়ণগড় ও একটা পিলার, ও একটা অ্যাসেট, এবং ও কাজ করে। এই তো দিনেনরা এখানে বসে আছে, চিরকাল আমার সাথে কাজ করেছে। একটা পার্টিতে একটা সিট তো একজনকেই দেওয়া যায়, একটা সিট তো সবাইকে দেওয়া যায় না। কাজেই যাদের আমরা সিট দিতে পারিনি, অন্যভাবে আমরা তাকে নিশ্চয়ই রেসপেক্ট দেবো, পার্টি কাউকে ডিসরেসপেক্ট করবে না। কিন্তু মনে রাখবেন, প্রতিভা মাইতিকে ভোট দেওয়া মানে তৃণমূল কংগ্রেস এবং জোড়া ফুলকে ভোট দেওয়া। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনাদের সেবায় উপস্থিত রয়েছেন ডাক্তার পি মন্ত্রী,
আমাদের পরিষেবা সমূহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স ও অক্সিজেন পরিষেবা, সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম, অভিজ্ঞ ও সুদক্ষ ডাক্তারদের দ্বারা সুচিকিৎসা। আমাদের এখানে চিকিৎসা করতে আসছেন বিশেষজ্ঞ ডাক্তারগণ। আসছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌরভ সেনাপতি প্রতি বুধবার সকাল 11টা থেকে, ডাক্তার প্রসাদ মণ্ডল প্রতি বৃহস্পতিবার সকাল 11টা থেকে, ডাক্তার চন্দ্রশেখর মুর্মু প্রতি রবিবার সকাল 11টা থেকে, ডাক্তার DK আগরওয়াল অন কল, ডাক্তার এস বর্মন প্রতি শুক্রবার সকাল 11টা থেকে। আসছেন জেনারেল সার্জন ডাক্তার মনোজিৎ মণ্ডল প্রতি বুধবার সকাল 11টায়, অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার D পন্ডা প্রতি বুধবার সকাল 10টা থেকে, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রণব দে প্রতি রবিবার বিকেল 5টায়, ডাক্তার রবীন্দ্রনাথ দাস প্রতি শুক্রবার সকাল 7:30 থেকে, ডাক্তার S চৌধুরী প্রতি বুধবার সকাল 10টায়। এছাড়াও এখানে প্রত্যহ রক্ত মল মূত্র পরীক্ষা করা হয় ও প্রতি রবিবার আলট্রাসোনোগ্রাফি করা হয় সকাল 10টা থেকে বেলা 1টা পর্যন্ত। আমাদের এখানে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত ধরনের অপারেশন করা হয়। রামকৃষ্ণ নার্সিং হোম, কেশিয়ারি, খড়গপুর রোড, পশ্চিম মেদিনীপুর। আপনার স্বাস্থ্যই আমাদের অগ্রাধিকার। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।